আমি চিন্ময় এবং ওয়েলকাম টু মাই চ্যানেল চিন্ময় ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একটা নিউ ব্র্যান্ড এপিসোড নিয়ে এসেছি, যেটাতে আমরা দেখাবো আপনাদের জাহানাবাদ চিড়িয়াখানা। তো চলুন চিন্ময় ব্লগসের সাথে জাহানাবাদ চিড়িয়াখানায়। আর একটা কথা যেটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে থাকেন তাহলে ধন্যবাদ। আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। জাহানাবাদ ক্যান্টনমেন্টের টিকিট মূল্য 30 টাকা এবং এর ভিতরে আপনি চিড়িয়াখানার প্রবেশ মূল্য নির্ধারিত আছে একই সঙ্গে। আরেকটি বিষয় যেটি আপনি এখানে জুম লেন্স নিয়ে প্রবেশ করতে পারবেন না। তো ডিএসএলআর আনার সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে জুম লেন্সকে পরিহার করা। তো চলুন ঘুরে আসি জাহানাবাদ ক্যান্টনমেন্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন চিত্রা হরিণ। অপূর্ব সুন্দর ছোপ ছোপ তাদের গায়ে। এবং আরো একটা ব্যাপার, আপনি যদি কোনো পাতা বা ঘাস নিয়ে আসেন তো সে আপনাকে স্বাগতম জানানোর জন্য আপনার কাছেই চলে আসবে। ভিতরের পরিবেশটা অপূর্ব মনোরম, ফুল গাছে সাজানো এবং হাজারো রকমের পশু পাখি দেখে আপনার সোনামণি অবশ্যই মজা পাবে। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটির নাম সজারু। তবে আমার ব্যক্তিগত মতামত, আমার চিড়িয়াখানায় গেলে আটকানো জীবজন্তু দেখে আমার ভীষণ খারাপই লাগে। স্বাধীনতা কে না চায় বলুন? তো চলুন আমরা ঘুরে দেখি চিড়িয়াখানার ভিতরটা। সুন্দর সবুজ গাছপালায় চারিদিকে বিস্তীর্ণ এলাকা। এখন আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উট পাখি। এখানে বেশ কিছু সংখ্যক উট পাখি রয়েছে এবং দুই একটা তো আকারে বেশ বড়ই। এত কাছের থেকে উট পাখি দেখার সৌভাগ্য আপনার একমাত্র এখানে আসলেই হতে পারে। চলে আসুন আপনার সোনামণি এবং পরিবারকে নিয়ে। এখন আপনারা সুন্দর ময়ূর দেখতে পাচ্ছেন। জাহানাবাদ ক্যান্টনমেন্টের পরিবেশটা এত সুন্দর, আপনি এখানে দাঁড়িয়ে আপনার ছবিগুলো তুলে নিতে পারেন। পরবর্তীতে যেগুলো আপনাকে খুলনার সৌন্দর্য মনে করিয়ে দেবে। শত শত দর্শনার্থী পদচারণায় মুখরিত ছিল জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা। এখন আমরা চলে এসেছি অন্য এক জাতের হরিণের খাঁচার সামনে। এরা আকারে একটু বড়ই হয়, তবে এরা খুব শান্ত প্রিয়। আর এদের খাবারের ভিতরে মূলত এরা ঘাস, সবুজ শাকসবজি এই ধরনের খাবারই তারা বেশি পছন্দ করে থাকে। এখন আমরা রয়েছি টিয়া পাখির খাঁচার সামনে। টিয়া পাখির ঠোঁটের তুলনা শুধুমাত্র হয় কাঁচা লঙ্কার সঙ্গে পাকা ঝাল।
দেখতে পাচ্ছেন বানর এবং তার মায়ের ভালোবাসা কিভাবে একজন একজনের গা থেকে পোকা খুঁজে দিচ্ছে। এখন আমরা আরেকটি সুন্দর পাখির খাঁচার সামনে রয়েছি। নানান রকম খেলায় সে ব্যস্ত ছিল, যার কারণে আমাদের ক্যামেরার দিকে তাকানোর সময় তার হয়নি। বনবিলাস চিড়িয়াখানা, এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। চলে আসুন যে কোনো ছুটির দিনে সপরিবারে। আর সব সময় আমাদের সাথেই থাকুন চিন্ময় ব্লগসের সঙ্গে।